হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে এই 554 এই পেজটি নিয়ে আলোচনা করব। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেব এই ভিডিওতে, এবং আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই আগের পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটি থেকে শুরুতে যে সিনটি রয়েছে সেটি রয়েছে ফাদার্স হেল্প থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান দেখে নিই। শুরুতেই এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে দি প্যাসেজ অফ টাইম ফ্রম ফ্রাইডে টু মন্ডে সিমড টু স্বামী। স্বামীর কাছে মনে হয়েছিল কীরকম? তো অ্যান্সারটা হচ্ছে ভোলাটাইল। এরপর দুইয়ের দাগ, স্বামী ওয়েল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক অ্যাট ড্যাশ। তো স্বামী যে মাথা ব্যথা যে চিৎকার করেছিল মাথা ব্যথার জন্য, সেই টাইমটা কখন? তো অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ হবে 9 AM, সকাল 9টার সময়। এরপরে তিনের দাগ, অ্যাকর্ডিং টু স্বামী হিজ ফাদার ওয়াজ ড্যাশ। তো স্বামীর মত অনুসারে স্বামীর বাবা ছিল কেমন? তো অ্যান্সারটা হচ্ছে হবে ডি এর দাগ, ভেরি স্ট্রিক্ট। এরপরে চারের দাগ, হেয়ারিং অফ দি হেডেক স্বামীজ ফাদার রিয়াক্টেড ড্যাশ। তো কীরকম রিয়াক্ট করেছিল? এই যে স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা, এটাতে স্বামীর বাবা কীরকম রিয়াক্ট করেছিল? তো এখানে যে অপশানগুলো রয়েছে, এতে অ্যারোগ্যান্টলি রয়েছে, বিতে উইথ প্যানিক রয়েছে, এবং সিতে সরফুলি রয়েছে, এবং ডিতে জেনারাসলি রয়েছে। তো এগুলোর মধ্যে ঠিকঠাকভাবে কোনোটাই হবে না। তো এখানের মধ্যে যদি হয় তাহলে এই এর দাগ হবে অ্যারোগেন্টলি। অ্যারোগেন্টলি মানে দাম্ভিকভাবে, খুব রেগে গিয়ে আর কি, খুব রেগে গিয়েছিল স্বামীর বাবা। এরপরে পাঁচের দাগে রয়েছে, হোয়েন মাদার হেয়ার্ড অফ দি হেডেক অফ স্বামী সি ড্যাশ। তো স্বামীর মা যখন এই হেডেকের কথা শুনেছিল তখন স্বামীর মা কীরকম রিয়্যাক্ট করেছিল সেটা বলছে। তো এটা এখানের মধ্যে এটাও একই রকম, কোনোটাই ঠিকঠাকভাবে হবে না। তবে এটা বলা যেতে পারে যে অ্যাংসাস, বিকেম অ্যাংসাস, খুব একটু উত্তেজিত হয়ে পড়েছিল বা একটু চিন্তিত হয়ে পড়েছিল, এরকম বলা যেতে পারে। তাই জন্যই স্বামীর মা বলেছিল সে স্কুলে না গিয়ে বাড়িতেই থাকুক, এই কথাটা থেকেই এইটা আসে। তো সি এর দাগ হবে অ্যান্সার, বিকেম অ্যাংসাস। এরপরে বিয়ের দাগ রয়েছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। তো এগুলো খাতায় করে দেখিয়ে দিচ্ছি চলো। একের বিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে অ্যাট 9:30 AM দো স্বামী অট টু। এরপরে ড্যাশ রয়েছে, বলছে অ্যাট 9:30 9:30 সময়, দো যদিও স্বামী অট টু। এরপরে রয়েছে হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল, যদিও স্বামীর তাদের স্কুলের প্রেয়ার হলে থাকার কথা বা থাকা উচিত। স্বামী ওয়াজ লাইং অন দি বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তার মায়ের রুমে বেঞ্চে শুয়েছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে ইট লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ইট ওয়াজ ফ্রাইডে। তো বলছে ইট লুকড, এটা মনে হচ্ছিল, অ্যাজ দো যদিও, অনলি এ মুমেন্ট এগো এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ফ্রাইডে বলে মনে হচ্ছিল স্বামীর কাছে। এরপরে তিনের দাগে রয়েছে স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিসেস বিকজ, কারণ অ্যান্সারটা হবে হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। তো স্বামী পরিবর্তন করেছিল হিজ ট্যাকটিস, তার ফন্দিটাকে, বিকজ কারণ, হি নিউ সে জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি তার বাবা কতটা কঠোর হতে পারে সে সেটা জানতো, এবং তাই জন্যই সে তার ট্যাকটিস চেঞ্জ করে ফেলেছিল। এরপর সিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা আছে। তো প্রথমে রয়েছে স্বামী ওয়াজ গ্ল্যাড টু ফিল দি অ্যারাইভাল অফ মন্ডে মর্নিং। তো স্বামী খুশি হয়েছিল এটা অনুভব করে বা এটা জেনে যে মন্ডে আসছে বা মন্ডে সকালটা চলে এসছে, এটা জেনে সে খুশি হয়েছিল। তো অ্যান্সারটা হবে ফলস, এটা ভুল। কারণ দেখো সাপোর্টিং সেন্টেন্সটা দেখাচ্ছি। সাপোর্টিং সেন্টেন্সটি হবে এখানে, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, স্তব্ধ হয়ে স্বামী বুঝতে পেরেছিল দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল মন্ডে মর্নিং। তাহলে স্তব্ধ হয়ে বুঝতে পারলো, তার মানে সে খুশি হয়নি। তো এটা হবে সাপোর্টিং সেন্টেন্স। এরপরে দুইয়ের দাগে রয়েছে স্বামীজ ফাদার ওয়ান্টেড স্বামী টু গো টু স্কুল। তো স্বামীর বাবা চেয়েছিল স্বামী স্কুলে যাক, এটা ট্রু হবে। এবং যে সাপোর্টিং, এইখানে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, এই লাইনটা হবে সাপোর্টিং সেন্টেন্স। এরপর দুইয়ের দাগে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো এখানে প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি পোয়েট ওয়াজ লুকিং ফর, এ বা অ্যান রয়েছে। তো
দি পোয়েট ওয়াজ লুকিং ফর, কবি খুঁজছিলেন, কি খুঁজছিলেন, এটা অনেকবার পাওয়া গেছে কোশ্চেনটা, অ্যান্সার হবে এ মেল ডিয়ার, এ হবে এবং এখানে মেল ডিয়ার হবে। এরপরে 2 দাগে রয়েছে দি পোয়েট সিক্রেট ওয়াজ ইন দি ড্যাশ, তো কবির যে সিক্রেট সেগুলো ছিল কোথায় ছিল, তো দেখো অ্যান্সারটা পরের পেজে রয়েছে, তো অ্যান্সারটা হবে ডি এর দাগ ওমেন্স ব্যাগ। এরপরে 3 দাগে রয়েছে দি পোয়েট ওয়াজ টাইড টু এ ড্যাশ, কবি বাঁধা ছিলেন, কোথায় বাঁধা ছিলেন, অ্যান্সারটা হবে বি এর দাগ স্ট্যাক। এরপরে 4 দাগে রয়েছে দি ওক ট্রিজ ওয়ান্টেড দি পোয়েট মেক এ বা অ্যান ড্যাশ, তো দি ওক ট্রিজ, ওক গাছগুলো ওয়ান্টেড চেয়েছিল দি পোয়েট কবিকে মেক এ বা অ্যান রয়েছে, তো অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ কমিটমেন্ট, যেটা তোমাদের বইয়ে রয়েছে প্রমিস, প্রমিস মানেই এখানে কমিটমেন্ট, তাহলে অ্যান্সারটা হবে এ কমিটমেন্ট। এরপরে রয়েছে বি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় করে দেখাচ্ছি চলো। 2 দাগের বিতে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে প্রথমে রয়েছে হোয়াট প্রমিস ডিড দি ওক ট্রিজ ওয়ান্ট দি পোয়েট টু মেক, তো ওক গাছেরা কোন প্রমিসটা কবিকে করাতে চাই, তো অ্যান্সারটা হচ্ছে দি ওক ট্রিজ ওয়ান্টেড টু মেক দি পোয়েট প্রমিস দ্যাট হি উড প্ল্যান্ট 2 ওক ট্রিজ ইফ হি হ্যাড সিন 1 ওক ট্রি ওয়াজ বিং ফেল্ড, ওক গাছেরা কবিকে এই প্রমিসটা করাতে চাই যে সে যদি দেখে যে একটা ওক গাছকে মারা হচ্ছে তাহলে তাকে 2টো গাছ লাগাতে হবে। এরপরে বিয়ের দাগে রয়েছে হাউ আর দি ট্রিজ টর্চার, তো গাছকে কেমনভাবে টর্চার করা হয়, তো প্রথমে দেখো এখানে 2টো অ্যান্সার লিখেছি অর দিয়ে দেখো, তো প্রথমে লিখেছি ট্রিজ আর চপড ডাউন অ্যান্ড টর্ন আপ, এটা একটা অ্যান্সার, এবং এই নিচেরটা আমি খুব ভালোভাবে লিখে দিয়েছি দেখো, ট্রিজ আর টর্চার্ড বাই চপিং দেম ডাউন অ্যান্ড টিয়ারিং দেম আপ, তাদেরকে কেটে ফেলা হয় এবং তাদেরকে ছিঁড়ে উপড়ে ফেলা হয়। এরপর সেকশন বিতে গ্রামার পার্ট দেখো, প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, তো প্রথমে রয়েছে এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু ড্যাশ, তো টু আছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, টু মেনটেন হবে অ্যান্সার ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিং। এরপরে রয়েছে নেক্সট সানডে উই ড্যাশ, তো উই নেক্সট সানডে রয়েছে মানে ফিউচার টেন্সে রয়েছে, তো উই শ্যাল বি ক্যারিং অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া। অল অফ আস, এরপরে কি হবে ড্যাশ টু জয়েন দিস প্রোগ্রাম, তাহলে অল অফ আস আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম। এরপরে দেখো 5 দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এর দাগে রয়েছে প্রথমে দেখো অ্যান্সার সমেত পড়ছি আমি, দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দেখো ডেট রয়েছে, ডেট থাকা মানেই তার আগে অন হয়, অন 13th জুলাই হোয়েন ড্যাশ বাস ফেল ড্যাশ এ ডিচ নিয়ার কৃষ্ণনগর, তাহলে কি হবে হোয়েন এ বাস ফেল, এরপরে ইনটু হবে, ফেল ইনটু একটা গতি বোঝাচ্ছে, ফেল ইনটু এ ডিচ, ডিচ মানে জলাশয় আর কি, নিয়ার কৃষ্ণনগরের কাছে। এরপরে বিয়ের দাগের যেগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো 5 দাগের বিতে প্রথমে রয়েছে হি ইজ দি ওর্স্ট বয় অন আর্থ, এটা বলছে চেঞ্জ দি ডিগ্রি অফ কম্পারিজন, কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, তাহলে দেখো এটা রয়েছে কিসে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, শুধু দি রয়েছে তার আগে, তাহলে দেখো এই যে সাবজেক্ট রয়ে গেল, ভার্বও রয়ে গেল সেম, এরপরে ওর্স্টের যে কম্পারেটিভ ফর্ম সেটা বসালাম ওর্স, এরপরে কম্পারেটিভ ফর্মের পরে দেন বসাতে হয়, দেন এনি আদার বয় অন আর্থ, তাহলে পুরোটা হচ্ছে হি ইজ ওর্স দেন এনি আদার বয় অন আর্থ। এরপরে 2 দাগে রয়েছে সি ইজ নোন টু মি, এটা ভয়েস চেঞ্জ রয়েছে, তো দেখো এটা রয়েছে প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে এবং প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব এবং এই মি এটা হচ্ছে অবজেক্ট, এটা প্রিপোজিশন রইল প্যাসিভ ভয়েসের, তো মিটা আই হয়ে গেল সাবজেক্টে, অবজেক্টটা সাবজেক্টে এসে আই হয়ে গেল, এরপরে ভার্ব বসাবো প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে যে ভার্বটা হবে সেটা প্রেজেন্ট ফর্মে হবে, নোনটা নো হয়ে যাবে, এরপরে অবজেক্ট সিটা হার হয়ে যাবে, তাহলে আই নো হার, এটা হবে অ্যান্সার। এরপরে রয়েছে 3 দাগে আই সেড টু হিম ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, চেঞ্জ দি ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, তাহলে দেখো এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইয়েস নো কোশ্চেনে রয়েছে, আর রয়েছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে মানে এই সেডটা আক্সড হয়ে যাবে, তাহলে আই আক্সড, এরপরে হিম হয়ে গেল, ইফ হয়ে গেল সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরপরে ইউটা সাবজেক্ট, ইফের পরে সাবজেক্ট আনতে হবে, ইউটা সাবজেক্ট, ইউটা হচ্ছে হিম, তাহলে এখানে হি হলো, এরপরে ইফ হি, এরপরে
পাস্ট ইনডিফিনাইটে ছিল, পাস্ট পারফেক্টে হবে হি হ্যাড হলো, এরপরে ভার্বটা থার্ড ফর্ম হলো গন, এরপরে টু স্কুল, এবারে ইয়েস্টারডেটা দি প্রিভিয়াস ডে হয়ে গেল। তাহলে পুরো অ্যান্সারটা হলো আই আস্কড হিম ইফ হি হ্যাড গন টু স্কুল দি প্রিভিয়াস ডে। তো এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে করোনা ইজ স্প্রেডিং ইন আওয়ার লোকালিটি ভেরি র্যাপিডলি। তো এই স্প্রেডিংয়ে আন্ডারলাইন রয়েছে, তো লিস্টটা রয়েছে ওই পাশে, পেজের ওই পাশে রয়েছে, আমি তোমাদের সুবিধার জন্য এই পাশে আমি তুলে নিয়েছি। তো লিস্টেতে রয়েছে পুট অন, পুট আউট, ব্রেক আউট এবং টেক আফটার। তো স্প্রেডের জন্য হয় ব্রেক আউট, তো এখানে স্প্রেডিং রয়েছে, ব্রেকিং আউট হবে অ্যান্সার। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি চাইল্ড রিসাম্বলস হিজ মাদার। তো শিশুটি তার মায়ের সেবা করে বা দেখাশোনা করে। তো রিসাম্বলের জন্য যেটা হয়, আগে অনেকবার পাওয়া গেছে টেক আফটার, তো টেক আফটার হয়ে যাবে এখানে টেক্স আফটার হবে, কারণ রিসাম্বলস রয়েছে, তাহলে হবে টেক্স আফটার, TAKES আফটার, তাহলে টেক্স আফটার হবে অ্যান্সার। এরপরে তিনের দাগে রয়েছে প্লিজ এক্সটিংগুইশ দি ফায়ার। তো এক্সটিংগুইশের জন্য হয় পুট আউট, তো এখানে পুট আউটই অ্যান্সার হয়ে যাবে, পুট আউট অ্যান্সার। তো এই পেজের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।